1945 সাল কোরিয়ার অবস্থানগত জাপানি সৈন্যরা জানতে পারে তাদের দেশ যুদ্ধে পরাজিত হয়েছে। 48 ঘন্টার মধ্যে পুরো সেনাবাহিনীকে পিছু করতে হবে। তবে এই সাময়িক ঘাঁটিতে দীর্ঘদিন ধরে অমানবিক জীবন্ত পরীক্ষা চালানো হচ্ছিল। এক উচ্চপদস্থ জাপানি কর্মকর্তা সমস্ত প্রমাণ ধ্বংস করার নির্দেশ দেন। পরীক্ষাগারে সমস্ত বন্দীদের একে একে হত্যা করা হয় এবং তাদের মৃতদেহকে 24 ঘন্টা ধরে পুড়িয়ে ফেলা হয়। হাজার হাজার মৃতদেহ স্তূপাগারে জড়ো করা হয়, কিন্তু জাপানিরা এক রহস্যময় তরল পদার্থ সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। করিডোরের শেষে এক বিশাল লোহার দরজা ছিল, যার ভেতরে একটি অজানা বিশালদেহী প্রাণী বন্দী ছিল। তারা আগুন লাগিয়ে সমস্ত অপরাধের প্রমাণ ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু সেই বিশালদেহী দানব লোহার দরজাটি ভেঙে বেরিয়ে আসে। অগ্নিশিখার মধ্যে সে গর্জন করে ওঠে এবং পুরো জাপানিজ ঘাঁটিটি ধ্বংস হয়ে যায়। এরপর জাপানিরা কোরিয়ান অভ্যন্তরে হানা দিতে শুরু করেন। ব্যাপক সংখ্যক নারী নিখোঁজ হতে থাকে। আসলে এই নারীদের বন্দী করে তাদের উপর জৈব রাসায়নিক পরীক্ষা চালানো হচ্ছিল। নারীদের উপর নিষ্ঠুর নির্যাতনের পর তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হতো। একদিন এক জাপানি সৈন্য বিভিন্ন সেলে গিয়ে দরজায় টোকা দেয়। নারীরা কাছে এগিয়ে আসে যেন তারা কিছু বলতে চায়। কয়েকজন নারীকে বাছাই করে দুটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। তারা দীর্ঘদিন ধরে না খেয়ে ছিল, তাই যখন তাদের সামনে কিছু খাবার ও পানি রাখা হয় তখন তারা ক্ষুধার্তের মতো খেয়ে ফেলে। কিন্তু তারা বুঝতে পারেনি পানির মধ্যে সেই রহস্যময় তরল মিশিয়ে দেওয়া হয়েছে। খাবারটি খাওয়ার কিছুক্ষণ পর এক তরুণী তীব্র যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে থাকে। নিজের মাথা দেয়ালে আঘাত করতে থাকে। তার প্রচন্ড ব্যথা হচ্ছিল, কিন্তু জাপানি কর্মকর্তারা কেবল ঠান্ডা মাথায় তা পর্যবেক্ষণ করছিল। তারপর তিনি পাশের কক্ষের বৃদ্ধ মহিলার দিকে তাকান। বৃদ্ধ চুপচাপ এক কোণে সংকুচিত হয়েছিলেন। কর্মকর্তা মনে করলেন পরীক্ষাটি হয়তো সফল হতে চলেছে, কিন্তু কিছুক্ষণ পর বৃদ্ধ বমি করতে শুরু করেন আর দেখা যায় তার শরীরের ভেতর থেকে বিশালাকৃতির পোকা বেরিয়ে আসছে।